হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোমো ফ্রম মোমোস ম্যানিয়া। তো গতকালকে সকাল সকাল উঠেই মেট্রো রেল দিয়ে চলে গিয়েছিলাম উত্তরাতে। মনে হয় যে কয়শো যুগ পরে আমি উত্তরাতে এসেছি, আমার যে কী শান্তি লেগেছে। দেন দিয়াবাড়িতে যখন আর কি রিক্সাতে উঠলাম তখনই মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছে। দেন বাসায় যেয়ে আমি নাস্তা করে অনেক কিছু নাস্তাও করেছি, ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। চা নিয়ে আমাদের ছাদে উঠে গিয়েছি। দেন চাটা খুব আরামসে এনজয় করছিলাম আর চারিদিকে দেখছিলাম যে কী ফলমূল হলো গাছের মধ্যে। তো সব জিনিস দেখছিলাম আর ছাদে অনেক বেশি রোদ ছিল, ভালোই লাগছিল। আর দেখেন গ্যান্ডারিটা, এগুলাই আমার বাবা আর কি লাগায় গাছে। তো ওইগুলাই হচ্ছে আর দেখতে ভালোই লাগে। দ্যাটস ওয়াই একটু খালি ঘুরে আসলাম উপরে, যে এখানে ডালিম ধরেছে। অনেক দিন পরে আসলে যা হয় আর কি। আমার তো সচরাচর ওই বাসায় সহজে এখন আর যাওয়াই হয় না, 2-3 মাসে আমি একবার যাই। অ্যান্ড দেন আমাদের প্রত্যেকটা ফ্লোর কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কোনটাতে থাকবো, আপু কোনটাতে থাকবে। হ্যাঁ, এমন করে ওইটাই দেখতে গেলাম যে এই রুমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য মনে হলো আমি এটাই নিব। এরকম আর কি আমাদের প্রত্যেকটা ফ্লোরই কমপ্লিট হয়ে যাচ্ছে এক এক করে, মাশাল্লাহ। তো এই হলো ব্যাপার। আর আমি একটু আমাকে দেখে নিচ্ছিলাম, আমাকেও খুব ক্লান্ত লাগছিল, অনেকটা দূর তো জার্নি করতে পারি না আমি। আবার পরে এই যে নিচে নেমে আবার এই মিষ্টিটা খেয়েছিলাম, মিষ্টিটা অনেক বেশি মজা ছিল। দেন এই যে টুকিনাকি আর কি খাওয়ার উপরেই ছিলাম। বেসিক্যালি মনে হচ্ছিল আমি কত বছর পরে খাওয়া দাওয়া করছি শান্তিতে। পরে এই যে আমার ভাইগনার সাথে একটু শয়তানি করলাম, পরে শাওয়ারটা নিয়ে নিলাম। ওই বাসায় যে শাওয়ার নিয়েও শান্তি লেগেছে, মনে হচ্ছে যে আমি উত্তরার পানি দিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছি, ফর্সা হয়ে গিয়েছি এমন লাগছে। পরে আবার পেঁপে কেটে দিয়েছে, পেঁপে খেলাম। আমি বেসিক্যালি খাওয়ার জন্যই মনে হয়ে গিয়েছি, আসলে ব্যাপারটা তেমন না, এরকমই আর কি। তো একা একা থাকলে আসলে খাওয়াটা ওরকম ভালো লাগে না। তো একটু ওই বাসায় মানুষ আছে, দ্যাটস ওয়াই গল্প করতে করতে খেতে খেতে অনেক কিছুই খেয়ে ফেলেছি। আর এই যে আরাম করে খাচ্ছিলাম, আর আমার বোনকেও বলছিলাম যে খাওয়ার জন্য, বাট ও খাবে না, আমিই খাচ্ছিলাম। দেন আবার দুপুরে ভাত খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। যে ভর্তা ছিল, তো ভর্তা করেছিল অনেক রকমের, তো সেগুলো দিয়ে একটা একটা করে আমি ওই ভিডিওটা নিতেও ভুলে গিয়েছি। একটা যে সুন্দর করে ব্লগ করব ওই থিঙ্কিংয়ে ছিল না, জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি ভাতটাও অনেক আরাম করে খেয়েছি। আর এই যে ও আমার চারপাশে সব সময় খালি দুষ্টুমি তো করছিলই, তারপরে আমি আবার আমার কাছে আসছিল, তখন আমি বলছিলাম যে হাই বলো, হাই বলো। আবার ও আবার ক্যামেরা দেখলেই বোঝে এখানে হাই বলতে হয়, ও বোঝে যে আমি ব্লগ করি। পরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে গিয়েছিলাম একটু শপিংয়ে। শপিং টপিং করলাম, আমার একটা পাঞ্জাবি কেনার দরকার ছিল। হ্যাঁ, এই জন্য পাঞ্জাবিটাও কিনে নিলাম। আরে চলে গিয়েছিলাম আপুকে নিয়ে, সবাইকে নিয়ে, একা একা আর কি কিনবো, তো ওরে নিয়ে চলে গেলাম আর একটু ঘুরলামও। পরে একটা পাঞ্জাবি আপু দেখছিল, আমিও দেখছিলাম। নিউ কালেকশনগুলো অলরেডি চলে এসেছে ঈদের। তো একটা পছন্দ করে নিয়েছি, যেহেতু গিফটের জিনিসগুলো কিনতে হবে, তো আগেভাগেই কেনা শুরু করে দিয়েছি। কেক ঈদের কে কে শপিং করে ফেলেছেন আমাকে একটু জানাবেন তো কমেন্ট করে। আমার জন্য এখনও কিছু কিনে নেই, কিনবো ইনশাআল্লাহ সুন। তো এই যে অনেক রকমের পাঞ্জাবি আছে, অনেক কমফোর্টেবল। তো এই তো কেনাকাটা শেষ করে রাতে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আমি আমার বাসায় চলে এসেছি মেট্রো রেলে। আর এই যে দেখেন বস্তা বেঁধে কত খাবার নিয়ে এসেছে, আল্লাহ! যত খাবার ছিল আমার আম্মু সব কিছু বাটি ভরে দিয়ে দিয়েছে। এটার মধ্যে ছিল ভর্তা, দেন সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। এইগুলোর মধ্যে বিরিয়ানি ছিল। দেন আমি যাইনি সব রাতে, তো তখন হালুয়া, রুটি, আবার ভুড়ি সব কিছুই দিয়ে দিয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং।